নমস্কার, ইনটু স্টার চ্যানেলে সবাইকে স্বাগত। আরো একটা নতুন সকাল দিয়ে আপনাদের কাছে হাজির। হ্যাঁ, মানছি যে প্রতিনিয়ত একভাবে আমি ভিডিও পোস্ট করতে পারছি না, কিন্তু আমাকে গাইড করার জন্য কিন্তু আপনাদেরকে হেল্প করতে হবে। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান বা শুনতে চান আমাকে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটু পাশে থাকবেন। আজকে বৃষ্টি হয়েছে, সকাল দিয়ে শুরু করেছি, সকালবেলা অফিস বেরিয়ে গেছে, তার সাথে সাথে আরম্ভ হয়ে গেছে নিত্যদিনের কাজ। সকালবেলা ব্রেকফাস্ট প্রথমে যেরকম অ্যাজ ইউজুয়াল অ্যাড্রেস যেটা আমি নিই, সেই ড্রিঙ্কটা নেওয়ার পরে প্রথমে চলে গিয়েছিলাম আমার কাজ করার জন্য। যা যা দরকারি কাজগুলো ছিল সেগুলো করে নেওয়ার পরে অল্প অল্প তার ফাঁকে আমি ভিডিও করে নিচ্ছিলাম ছোট ছোট করে। তারপরে শুরু করলাম হচ্ছে যে রান্নার তোড়জোড়, যেটা প্রত্যেক দিনেরই। মানে সকালেরটা খেলে বিকালের চিন্তা হয়ে যায় সদ্য গলা দিয়ে, মানে রান্না করতে তো লাগবে 1 ঘন্টা, আর যেটা রীতিমতো খেয়ে নেবো আমরা 10 মিনিটে, তারপরেই চিন্তা হবে যে আমরা কি, আবার রাত্তিরে কি হবে, আবার দুপুরে কি হবে, আবার বিকালে কি হবে। যাই হোক, বাজে কথা বকছি বুঝতেই পারছি। আজকে অনেকগুলো পার্সেল আসার কথা ছিল, সেগুলো এসেও গেছে রীতিমতো, কিন্তু খুব এক্সাইটেড ছিলাম পার্সেলগুলো আসা নিয়ে। তো কি হলো, দুঃখের বিষয় হচ্ছে যে পার্সেলগুলো খুলে দেখার পর একটাও ফিট হয়নি, একটাও মনের মতো নয়। সেগুলোকে সব আমাকে রিটার্নে পাঠাতে হবে। দেন তারপরে রান্নার যেটা করছিলাম, আজকে বেশ কিছু না, মোটামুটি অ্যারেঞ্জ করেছি। আজকে ফুলকপি চিংড়ি হওয়ার কথা আছে। ফুলকপি, আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আর একটা মাছের ঝাল। অ্যাজ ইউজুয়াল মাছ ভাতে আমি মাছ ভাজাটাই প্রেফার করি সবসময়। আর নর্মালি ডাল হবে, ভাত হবে। বাবা আবার কাজে চলে গেছেন, মা আর আমি রয়েছি, এই সমস্তটা চলছে। আর আজকে একটা মায়ের কাছে যাবো ভেবে রেখেছি, কারণ আমার বোনের হঠাৎ করে একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যেটা করে তাকে খুব চিন্তায় আছে এটা নিয়ে। যেটা বলছিলাম যে কিছু সময় আমরা আমাদের খুব ভালোবাসার বা স্নেহের মানুষজনকে সবসময় আগলে রাখতে চাই, কিন্তু কি হয়, তারা কখন আমাদের মধ্যে দিয়ে বড় হয়ে যায় সেটা আমরা বুঝতে পারি না। তারা কখন যে বড় হয়ে ওঠে আর আমাদের কোনো কিছুই তাদের ওপর খাটে না, সেটাই ভাবি। ভাবতে গিয়ে খুব কষ্ট হয়, আটকে যাই, থমকে যাই, চুপ করে যাই। আবার জীবন তো থেমে থাকবে না, এগিয়ে যেতে হবে, যত যাই হোক না কেন, এটাই জীবন। তাকেও তার মতো আমাদেরকে বুঝে নিতে হবে যে ছোটরা যখন বড় হচ্ছে তাদেরও আলাদা একটা পৃথিবী শুরু হচ্ছে, আর তাদেরকে তাদের জীবনে স্পেস দেওয়া উচিত। সব সময় যে তারা আমাদেরকে মেনে চলবে বা সবসময় আমরা ঠিক তারা ভুল বা তারা সবকিছুটা ঠিক করবে সেটাও নয়। তবুও কষ্ট হয় কোথাও যে ঠিক করছে, তবে হয়তো তারা ঠিক পদক্ষেপ নিচ্ছে, তবুও ভয় লাগে যে ঠিকঠাক থাকবে তো। সেরকমই একটা স্নেহের পাত্র বলতে পারেন আমার সব থেকে কাছের, যেটা আমি কাউকে দেখাতে পারি না, সে হচ্ছে আমার বোন। উম, অনেক কিছু বলে ফেলছি। মানে ইমোশনাল হয়ে যাচ্ছি, অনেক কিছু বলে ফেলতে বলছি, মানে ইমোশনাল হয়ে যাচ্ছি, বলতে তো এসেছি। আর এক এক সময় মনে হয় যে হ্যাঁ, যা হচ্ছে হতে দাও, ওর মতো সামলে নেবে নিজেকে। কিন্তু ও ঠিক করছে না ভুল করছে সেগুলোও আমাদেরকে দেখে নিতে হয়, দেখে নিতে হয়। শুধু ও কেন, প্রত্যেক জনের ক্ষেত্রেই হয়। যাই হোক, আমরাও কখনো কখনো রাস্তা হারিয়ে ফেলি। তাই কখনো কখনো মনে হয় যে নিজেকে, কখনো কখনো চুপ থাকতে হয়, আবার কখনো কখনো মনে হয় ফালতু চিন্তা করবো না। যাকে আবার কাজে ফিরে আসি। তো ওইগুলো করার পরে আজকে আমাদের ছোট ছাদটা, হ্যাঁ, যদি বলেন রিকোয়েস্ট করেন তাহলে ভালো করে বলবো কি কি কাজ আছে। ছোট ছাদে এই যে ছোট বাগানটা, সেই বাগানটা তো এটা আমার শাশুড়ি মায়ের শখের বাগান বলতে পারেন। তো এইখানটায় একটা ছোট কাজ হচ্ছে,
তো তাই মিস্ত্রিদের আনাগোনা লেগেই আছে। তো কি করে হচ্ছে, ওয়েদারটাও হঠাৎ করে বিকালবেলার দিকে দেখলাম যে হালকা মেঘলা মেঘলা হয়ে এসেছিল, ভালোই লাগছিল। এইসব নিয়ে চলছে। এটাই যে আসলে আমরা কখনো কখনো ভালোবাসতে গিয়ে কাউকে খুব গলা টিপে ফেলি না তো, এটাই চিন্তা হয়। এগুলোই ভাবি ডিপ্রেশনে, মানে এরকম চিন্তা ভাবনা করতে করতে আসলে খুব বেশি চিন্তা করে ফেলি। কখনো আমার মা বলেন একটা কথা যে অতিরিক্ত চিন্তা করবি না, অতিরিক্ত চিন্তা করলে দেখবি তোর শরীর খারাপ হচ্ছে, তোর কোনো কিছুটাই আহ সম্পূর্ণভাবে হবে না, তোর মনে শান্তি আসবে না। দিন শেষে তো আমরা সবাই একটু না একটু ভালো থাকতে চাই, তাই না? যেটা বলছিলাম, তারপরে আবার বোনকে নিয়ে গেলাম বিকালবেলা। মায়ের কাছে যাওয়ার পরে বোনকে নিয়ে ডক্টর বললেন, যে প্রেসক্রাইব করলেন ওকে এমআরআই করাতে হবে। তো দেন এমআরআই করানোর জন্য ওকে নিয়ে গিয়েছিলাম। সানডেটা এরকম ভাবেই কেটেছে আমাদের। জানি না এখনো পর্যন্ত কি রিপোর্ট আসবে। আজকে মানে আমি যেটা রেকর্ড করছি যখন দেখছি সেটা মানডে। তো আজকে বিকালে আমরা আবার যাব, গিয়ে ডক্টরের কনসালটেন্টটা নেব। আপাতত যেটা বলেছে যে আপাতত একটা হালকা ক্র্যাক হয়েছে। তো উনি বলেছিলেন যে যদি বেড রেস্টে না হয়ে যায়, মানে না হয়, তাহলে ওকে এটা সার্জারি করতে হবে। তো ভীষণভাবে ঠাকুরকে প্রে করছি যাতে সার্জারির দিকে না যায়। ও আসলে অনেকটাই ছোট, সেই কারণে। সেটাই, লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। খুবই চিন্তা হচ্ছে, জানি না কি হবে এখনো পর্যন্ত। তবুও মেনে নিতে হবে, ছোট ভুল করে ফেলেছে। এটাই, নিজেকে নিজেকে না নিজের সাথে সবসময় যুদ্ধ করতে থাকি, নিজেকে বোঝাতে থাকি। যাই হোক, এরকম ভাবেই চলছে। উম, আর সত্যি বলতে আমাদের লাইফটা না পুরোটাই অনিশ্চয়তার মধ্যে আমরা চলি, তাই না? আমরা জানি আমাদের ডেস্টিনি, আমরা আমাদের মতো করে গোল সেট করি, বাট আমরা কেউ জানি না মানে আসল যেটা, যে কালকে সকালে কি হবে বা হোয়াট দ্য নেক্সট, পরের ঘন্টাটা আমাদের সাথে কি ঘটতে চলেছে। আমরা হয়তো আমাদের মতো করে সকালবেলা থেকে শিডিউল তৈরি করে রাখি, বাট সেটা আমরা বুঝতে পারি না। বুঝতে পারি না বলতে আমরা জানি না, তাই না? সেটাই, খুব চিন্তা হয়, হচ্ছে। ওই একই কথা আমি রিপিট করছি, হয়তো বোরিং লাগতে পারে আপনাদের, তবুও আর কিছু কিছু সময়, এক একটা সময় কি হয়, যাদের সাথে থাকি তারাও খুব অচেনা হয়ে যায়, তাদের ব্যবহারগুলো খুব কষ্ট দেয়, তাই না? তার আমরা উম, এরকম হয় আমার ক্ষেত্রে, যেটা আমি বলছিলাম, যে আমি তো আমার দিক থেকে কেয়ার করছি, তার কাছে সেটা গলা চাপা দম বন্ধের মতো হয়ে যায়। তাই ভগবানকে ডেকে চলতে হবে, শিবজি যেরকম করবেন সেরকমই চলতে হবে। আজকে চলে আসি রাতে। রাতে জানার আজকে যে আমাদের হেল্পার সেই দিদি আজকে আসেনি। তো মা আজকে স্পেশাল, যেহেতু হালকা বৃষ্টি পড়েই যাচ্ছে সন্ধ্যে থেকে, মা অ্যারেঞ্জ করেছেন আজকে আমাদের সবকিছু দিয়ে একটা হেভি করে, আমার মানে শাশুড়ি মায়ের কথা বলছি, স্পেশাল একটা খিচুড়ি বানান। তো সেটাই হবে বিনস, গাজর, খাসি, চর্বি, সমস্ত কিছু দিয়ে একটা মিক্সড খিচুড়ি। তো সেটাই আজকে স্পেশাল মেনু আমাদের। এটা হলো আমার বরের তো মানে ভীষণই প্রিয়। Anyways, এরকম ভাবে দিনটা কাটলো। আজকের মতো টাটা, এইটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ধন্যবাদ আমাকে শোনার জন্য। বলবো না সাবস্ক্রাইব করার জন্য, হ্যাঁ প্রথমে বলেছি হয়তো, কিন্তু বলবো যে গাইড করো।